স্প্রে ক্রয় করেছিলেন এবং আপনার মোবাইল নম্বরটা আমাকে দিয়েছিলেন। দুজন এভাবে কথা বলতে বলতে গভীর রাত হয়ে গেল। 2টো 3টে 4টা, কখন যে 5টা বেজে গেল মাসুদ খেয়ালই করেনি। পরদিন সকালবেলা মাসুদ ঘুমিয়েছিল। মাসুদের বাবা এসে মাসুদকে ডাকলো, মাসুদ, এ মাসুদ ওঠ। মাসুদ ঘুম থেকে উঠলো। মাসুদের বাবার হাতে কিছু টাকা মাসুদ খেয়াল করলো। মাসুদের বাবা মোমিন সাহেব বলল, বাবা, আমার পেনশনের শেষ সম্বলটুকু তোকে দিলাম। আমার কাছে আর কোনো টাকা নেই, এবার অন্তত মন দিয়ে ব্যবসা কর। এত বেলা অব্দি ঘুমালে ব্যবসা করবে কখন? মাসুদ টাকাগুলো বালিশের নিচে রেখে বাথরুমে ঢুকে গেল। মোমিন সাহেব চলে গেল। মাসুদ ফ্রেশ হয়ে দোকানে চলে যায়। আজ মাসুদ দোকানে কাজ করছে। এমন সময় দোকানে এলো নতুন মা নার্গিস বেগম। নার্গিস বেগমকে খুবই বিমর্ষ দেখাচ্ছিল। মাসুদ নার্গিস বেগমের দিকে তাকিয়ে সালাম দিয়ে বলল, আপনাকে এত বিমর্ষ দেখাচ্ছে কেন? নার্গিস বেগম বলল, বাবা, আমার মেয়েকে খুবই অসুস্থ, ডাক্তার দেখাতে হবে। তোমার আঙ্কেল থাকেন আমেরিকায়। আমেরিকা থেকে মানি ট্রান্সফারের মাধ্যমে টাকা পাঠিয়েছেন, বাট ফরেন কারেন্সির ঝামেলায় টাকাগুলো তুলতে পারছি না। এদিকে বাসা ভাড়া বাকি, দোকানের টাকা বাকি, নদী অসুস্থ, সব মিলিয়ে প্রায় লাখ টাকার ঝামেলায় পড়ে গেলাম। আমার পরিচিত এক লোকের কাছে গিয়েছিলাম, 1 লক্ষ টাকা ধার পেয়েছি, বলেছিলাম 1 মাসের মধ্যে দিয়ে দেবো। উনি বলল, বর্তমানে রাতে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়লাম, কিছুতেই ঘুম আসছে না, বারবার কবরের কথাটি মনে পড়ছে। মা অবশ্য আমাকে দোয়া দরুদ করে মাথায় ফু দিয়েছিল, সেই থেকে শরীরটা হালকা অনুভব করছে। তবুও চোখে ভাসছে সেই কবর আর সেই দরবেশ বাবার মতো লোকটির কথা। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম মেয়েটি আমাকে বলছে, বিজয়, তুমি আমাকে কবর থেকে না তুলে চলে এলে যে? আমি বললাম, কে তুমি? মেয়েটি বলল, আমি মিম। আমি বললাম, মিম নামে কাউকে তো আমি চিনি না। মিম বলল, তুমি আমাকে ভালো করে চেনো। আমি বললাম, কোথাও দেখেছি বলে মনে পড়ছে না। মেয়েটি বলল, আগে আমাকে কবর থেকে তোলো, তারপর আমি তোমাকে সব মনে করিয়ে দিচ্ছি। আমি বললাম, আপনি কবরে কেন? মেয়েটি আমাকে বলল, সেদিন রাতে ওরা আমাকে মৃত ভেবে ওখানে জীবিত অবস্থায় কবর দিয়ে ফেলেছে। আমি বললাম, ওরা কারা? মেয়েটি আমাকে বলল, সব কথা আমি তোমাকে পরে বলছি, তুমি আগে আমাকে কবর থেকে তোলো প্লিজ। আমি বললাম, এতদিন ধরে তুমি কবরে বেঁচে আছো কিভাবে? মেয়েটি বলল, রাখি আল্লাহ মারেকে, সত্যি বলছি আমি বেঁচে আছি। বিশ্বাস না হলে তুমি কবরের কাছে আসো, একবার আমাকে কবর থেকে তোলো, তারপর সব কিছু তুমি বুঝতে পারবে। আমার ঘুম ভেঙে গেল। আমি লাশ মেরে বিছানা থেকে উঠে বসলাম। সত্যি কি মেয়েটা বেঁচে আছে? যদি বেঁচে নাই বা থাকবে, তাহলে এভাবে আকুতি করছে কেন? আর মেয়েটি আমাকে চেনে কিভাবে? না, এই রহস্য আমাকে উদ্ঘাটন করতেই হবে। আমি বিছানা থেকে নেমে একটি কোদাল খুঁজে নিয়ে কবরের উদ্দেশ্যে চলে গেলাম। কবরের কাছে যত যাচ্ছি শরীরটা ততই ভারী হয়ে আসছে। বিলকিস মাহিকে বলল, ম্যাডাম, এখনো রান্না বাড়া শেষ হয়নি, রান্না শেষ হলে আমি আপনাকে ডাইকা বলবো। মাহি বলল, আমি এজন্য আসিনি, আমি তোর কাছে অন্য একটি কারণে এসেছি। বিলকিস বলল, আমি হয়েছি কামের মাইয়া, আমার কাছে আপনি কি জন্য আসবেন? তারপর মাহি বলল, তোর স্বামী তোকে অনেক আদর করে, তাই না? বিলকিস মনে মনে ভাবছে, ম্যাডাম কেন এমন কথা বলছে? ম্যাডামের মাথা কি খারাপ হয়ে গেছে? মাহি আবার জিজ্ঞেস করলো, কতদিন পর পর তোকে তোর স্বামী আদর করে? বিলকিস এবার মনে মনে ভাবছে, আমি যা ভাবছিলাম তা না, আমি তো শুনছিলাম মেয়ে নাকি অনেক কিছুই করা যায়, আমাদের ম্যাডামকে এমন কিছু করতে চাচ্ছে। তারপর মাহি বলল, কি হলো, কথা বলছিস না কেন? তোর স্বামী তোকে কতদিন পর আদর করে? তারপর বিলকিস বলল, ম্যাডাম, আমার রান্না করতে হইব, আপনি এখন রান্নাঘর থেকে যান তো, বড় ম্যাডামের খাবার দেরি হলে আমার লগে ঝগড়া করবো। তারপর মাহি সেখান থেকে বেরিয়ে আসলো। বিলকিস বলল, আমার জামাইরে কইতে হইব। তারপর বিলকিস রান্নাঘর থেকে বেরিয়ে আসলো। খাবার টেবিল গোছাচ্ছিল বিলকিসের স্বামী অন্তর। বিলকিস এসে বলল, তোমার লগে আমার কথা আছে। অন্তর বলল, কি কথা আছে? আমার এখন অনেক কাম আছে, আমি এখন তোমার লগে কথা কইতে পারবো না। বিলকিস বলল, আগে আমার কথাটা তো শুনবা, তারপর তুমি তোমার কাম কইরো। অন্তর বলল, কি কইবা, তাড়াতাড়ি কও। বিলকিস বলল, আমাগো ম্যাডাম আমারে জিজ্ঞেস করে, তুমি আমারে কতদিন পর পর আদর করো? আমারে জিজ্ঞেস করে, তুমি কেমনে আদর করো? অন্তর বলল, কি কইতাছো গো? আমার মনে হইতাছে আমাগো ম্যাডাম লেসবিয়ান। বিলকিস বলল, এইটা আবার কি কইতাছো? অন্তর বলল, আরে এটা হইতাছে মেয়ে মেয়ে সম্পর্ক করা। বিলকিস বলল, তাহলে আমি আর এই বাড়িতে কাম করব না, তুমি ছাড়া অন্য কেউ আমার শরীরে হাত দিলে আমার রাগ উঠে যায়। অন্তর বলল,